الرجيم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ মুহূর্তে আমাদেরকে বিশেষ কারণে আমাদের যারা ইন্তিকাল করে আছেন আমাদের ভাইদের উদ্দেশ্যে আপনারা মাহফিলের আয়োজনে উপস্থিত হইতে পারলাম আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে এবং অনন্তকালীন জীবনে যারা এই বিশেষত্ব আমরা থাকবো ততক্ষণ আমরা যে ভাইয়েরা দুনিয়া থেকে চলে যাবে তাদেরকে যেন আমরা স্মৃতির ছায় আবদ্ধ করে রাখতে পারি এইভাবে আমাদের প্রচলিত নিয়ম মাফিক আমরা এই কাজগুলো করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। যাদেরকে স্মৃতিচারণ করছি আমাদের ছাত্রপাড়া ইউনিয়নে যখন জামাত ইসলামের প্রথম সভাপতি হল মোহাম্মদ ইব্রাহিম বীর মুক্তিযোদ্ধা, উনি ছাত্রপাড়া ইউনিয়ন নাসিরুল থানার 22 প্রেসিডেন্টের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন ফুটবল মাঠা নিয়ে। যাক আলহামদুলিল্লাহ, যদি আমাদের এই এলাকাটা অধ্যুষিত আওয়ামী লীগ বিশেষভাবে ছিল, তারপর আমরা নির্বাচন করে আমাদের ওই এলাকায় আমরা কয়েকটি কেন্দ্রে আমরা পাস করছি। মোটামুটি ভোট পাইছি 16,000 কত প্রায় 17,000 টাকা 18,000 মতো ভোট আমরা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ওরা অত্যন্ত পরিশ্রমে ওই দিন আমাদের এই সংগঠনকে এখানে জীবিত রেখেছিলেন। আমরা তো সক্রিয়ভাবে কাজ করি না, যখন সমর্থক তারপর আমরা কাজ করেছি। এখন বর্তমানে যে আমাদের সভাপতি সাহেব আশরাফ আলী হাফেজ মৌলানা আশরাফ আলী সাহেব উনি সভাপতির দায়িত্বে আছেন। আমরা কিন্তু এখানে আমভাবে দাওয়াত করি নাই, মোটামুটি আমাদের যারা সংগঠনের সাথে জড়িত তাদেরকে আমরা ছোটোখাটো, এই জন্য আমরা লোকজন কম, আমরা এই পরিমাণে ব্যবস্থা করেছি। আর তারপরে আমাদের হঠাৎ করে যে প্রোগ্রামটা করতে হচ্ছে, কারণ আমি চলে যাবো কাল আগামীকাল, এই জন্য তারা মনে করছে যে আপনি যেহেতু আসছেন আপনাকে নিয়ে আপনার এই প্রোগ্রামটা চেষ্টা করি করতে। আলহামদুলিল্লাহ আমি থাকতে পারলাম সবাইকে আমার। যাই হোক, এই জামাত ইসলামী বাংলাদেশের আরেকজন আমার ভাই মাকসুদ আলী মাস্টার উনি হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, প্রাইমারি স্কুলের, এবং উনি মাওলানাও ছিলেন। উনি খুব তুখুর আমাদের কর্মী ছিলেন। উনি একজন ভালো আলেম, লেখাপড়া করতেন জামাত ইসলাম সম্বন্ধে এবং ইসলাম সম্বন্ধে, এবং জামাত ইসলামেরও করেছিলেন আমাদের। উনি আরেক ভাই হলো আমাদের বোন কাটাকান্দি যে মুজাম্মেলের মা,